আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা। এই যে মিষ্টি দেখিয়েছি, এই মিষ্টি আসার দিন নিয়ে আসতে চেয়েছিলাম, যে বাজারে নেমেছিলাম ওইখানে মিষ্টি পাই নাই। আমার নোয়া দেবর দেখেন কত সুন্দর কাজ করতেছে। ওরা সবাই খুবই কাজের। আমার এটা খুব ভালো লাগে। সবাইকে মিষ্টি দিয়েছি, খেয়ে-দেয়ে সবাই সবার মতন কাজ করতেছে। যে বস্তার চাউল দেখে এসেছিলাম ওই পোলাও চালটা একদম বাজে। সব রকমের চাউল মিশানো ছিল। ওইটা চেঞ্জ করে পরে এই যে চাষির চাউল নিয়ে আসছি। যাই হোক, এটা ছিল মিলাদের আগের দিন। আমার শাশুড়ির মিলাদে কি, কি আয়োজন করছি, কতজনের আয়োজন সবই থাকবে আজকে ভিডিওতে, সবাই দেখবেন। আর কে কত রান্নাগুলো করছে সেটাও দেখবেন। যাই হোক, সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে হয়ে গিয়েছিল। এইটা হচ্ছে মিলাদের দিন। জুম্মা মুবারকের দিন। এই যে স্বামী সাহেব চলে আসছে ঢাকা থেকে ডাইরেক্ট শ্বশুরবাড়িতেই। দেখে তো মনটা ভরে গিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছাইছে। আজকে আমরা রান্না করব বিরিয়ানি। এখানে আছে ১২ কেজি মাংস, চাউল ১৫ কেজি, ১০০ জনের মতন আয়োজন করব। যাই হোক, সবকিছু মিলেই সবাই মিলেই আয়োজন করেছি। আর এই যে সবাই কুটাকাটা নিয়ে ব্যস্ত আছে, আর আমি কি করতেছি, ঘুরতেছি আর ভিডিও করতেছি। আমি কোথাও গেলে এতটা কাজ করি না। সবচেয়ে ভালো লাগে আমার শ্বশুরবাড়ি গেলে আমার কেউ কাজের কথা বলে না। এই শসাগুলো কাটতে দিয়েছি আমার দেবর আর আমার ভাসুরের মেয়ে কাটতেছিল, আমি এই যে চাউলগুলো ঢালতেছি। চাউল ঢেলে রেখে চলে গিয়েছিলাম রান্নার পাশে। আমি আর আমার মাই রান্না করব, এতগুলো আয়োজন। আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো হয়। যাই হোক, আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছি বিসমিল্লাহ বলে। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিব এখন কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করব। কাঙ্ক্ষিত একটা কালার আসা পর্যন্ত পেঁয়াজটা একটু ভাজি করব, মরিচটাও সেই সাথে ভাজি ভাজি হবে। এর ঘ্রাণটা অনেক মজা হয়। এখন দিয়ে দিলাম রসুন বাটাটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিব বাদাম বাটাটা। একে একে সব মশলাই দিয়ে দিব। জানি না আজকে আমাদের রান্নাটা কেমন হবে, অনেক টেনশনে আছি মা আর মেয়ে মিলে। আমার মাকে বেশি জোর করে নিয়ে আসছি এই বিরিয়ানি রান্না করার জন্য। আমার মা খুব সুন্দর বিরিয়ানি রান্না করে, আমাদের বাসায়ও রান্না করে। আমার রাইস মিলে যে মিলাদ দিয়েছিলাম ওইখানেও মা রান্না করেছিল। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মরিচ। এখন অনেক টেনশনে আছি, আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো হয়। এই যে মাংসটাও দিয়ে দিয়েছি। যাই হোক, নাড়াচাড়া করছিল আমার ছেলে, আমার দেবর, তারপরে ননদের ছেলে। বাবুর্চির অভাব নাই, শুধু মেন বাবুর্চি আমার মা। এই যে শশাগুলো কাটা হয়ে গিয়েছে, এদিকে এসে দেখি তারপরে ডিমটা আমরা ভাজি করে দিতে চেয়েছিলাম, কিন্তু ডিমের অবস্থা একদমই বাজে ছিল। ভাজতে গেলে একদম ভেঙে যাবে, তার জন্য আর ভাজা হয় নাই। মসজিদের জন্য জিলেপি নিয়ে আসছে। এখানে কত কেজি জানি জিলাপি আছে। আর দই তো দেখিয়ে দিলাম। ওগুলো একটু দেখে এসে আবারই রান্নার পাশে চলে আসলাম। আমার কাজই শুধু ঘোরাঘুরি, আর কোনো কাজ নাই। সব জায়গায় ফাঁকিবাজি করি সবসময়। এই যে মাংসটা প্রায় হয়ে আসছে। এখন দিয়ে দিল দই। আমরা ২ কেজি দই ব্যবহার করব এই বিরিয়ানিতে। একটা এখনই দিলাম, পরে আরেকটা দিব। এই দইটা খাইতে এত মজা। এই জায়গার এই টক দইটা আমার কাছে খুব পছন্দ হয়, তাই একটু খেয়ে নিলাম। দেখলেন কতটা গালে দিয়েছি। এখন দিয়ে দিব বিরিয়ানি প্যাকেটের মশলা। এই মাংসের ভিতরে দিয়ে দিয়েছি ৩ প্যাকেট, আর বাকি ২টা দেব চাউলে। মোট ৫ প্যাকেট। অনেক মেহমান আসছে, মিলাদের দাওয়াত দিয়েছিলাম। তারা আবার অনেক মিষ্টি, অনেক খাবার নিয়ে আসছে। আবার একটু খাইতে চলে আসছি। আর সবাইকে দিতে আসছি। আসলে আমার শ্বশুরবাড়িতে আমি গেলে সব মাতবাড়িরা আমার কাছেই থাকে। আর সবাই আমার উপরে ছেড়ে দেয়। আমার এগুলো খুব ভালোও লাগে করতে। খাওয়া-দাওয়া দিয়া থোয়ার বিষয় সব আমার হাতে। কিন্তু রান্না-বান্না, কাটাকাটি এগুলো আমি করি না। মাংসের ভিতরে যে
পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে এখন চাউলটা দিয়ে দেব। যেহেতু অনেক চাউল এটা ভাজা যাবে না। ভাজতে গেলে সুন্দর হবে না। কোনোটা বেশি ভাজা হয়ে যাবে, কোনোটা কাঁচা থেকে যাবে, তখন চাউল নষ্ট হয়ে যাবে। তার জন্য আমরা গরম পানি করে উতলায় নিয়ে চাউলটা দিয়ে এই যে মসলা, তারপরে দই, আর কেওড়ার পানি-টানি সবকিছু দিয়ে ঢেকে রাখবো। বিরিয়ানিটা রান্না করতে যে এমন একটা বিপদে পড়েছি সেটা অবশ্যই আপনারা সামনে দেখবেন। আমার তো অনেক টেনশন লেগে গিয়েছিল। অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। তখন যদি ঠিক এই অবস্থায় থাকতো তাহলে যে কি হইতো সব পড়ে যেত। এখনই দেখবেন সেই সমস্যাটা কি বিপদে পড়েছিলাম। এই যে দেখছেন কি অবস্থা, আমি এই যে কিসমিস দিতে মনে ছিল না, কিসমিস দিতে আসছি আর আমার এই যে ভাগ্নে মানে ননদের ছেলে নাড়তে যেয়ে পুরো পাতিলটা নিচে ফেলাই দিছে। বলেন তো যদি পানিটা অবস্থায় থাকতো তাহলে কি অবস্থা হতো, পুরোটাই পড়ে যেত। কি ভাগ্য ভালো, আল্লাহ বাঁচিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এই অল্প থেকে বিপদ থেকে আল্লাহ বাঁচিয়েছে। ও বুঝতে পারি নাই যে এভাবে নাড়া দিলে পড়ে যাবে। যাই হোক বিপদ রক্ষা করার মালিক আল্লাহ। অনেকটাই বেঁচে গিয়েছি। এক্ষেত্রে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এখন চলে যাব খাওয়া-দাওয়ার পালা। বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এর ভিতরে সবাই গোসল আঁচল করে রেডি হয়েছি। সবাই নামাজ পড়তেও চলে গিয়েছে। জিলাপিও নিয়ে গিয়েছে। এখন আমরা এদিকে অনেকটাই রেডি করে রাখতেছি। আমার দেবরে বলছি, ভাই একটা নাড়া দেন, তলেরটা উপরে ড্যাক করে দেন তাহলে ভালো হবে। তো বুঝতেছে না কিভাবে নাড়তে হবে, পরে আমি শিখাই দিতেছি এইভাবে উল্টায়, উল্টায় দেন। যাই হোক আমি ওই সংসারের মেজো বউ, ওরা মোট ৫ ভাই। আর সবাই বিয়ে-শাদী করছে, সবার ছেলে-মেয়ে হয়ে গিয়েছে। কিন্তু আমার একটু সবাই প্রাধান্য বেশি দেয়। আমি দূরে থেকে যাই অনেকদিন পরে। এখন বাচ্চারা তো এখানে খাইতাছে আর বড়দের সব আরেক ভাসুরির বারান্দায় দিয়েছি। ওইখানে অনেক জায়গা, সবাইকে তো আর এক জায়গায় দিলে আঁটবে না, তার কারণে যাই হোক দেখেন ভাইজানের খাওয়ার অবস্থাটা কি, সে কিভাবে বসছে। আর এই যে সবাই খাইতাছে। খাওয়াটা শেষ করে আমি, আমার মা, আমার বড় জা আর আমার ননদ এই যে আসরে আজান দিতেছে এখন। আমরা সব ৪ জনে খাওয়া শুরু করেছি। শ্বশুরবাড়ি একটা নিয়ম, সবাইকে খাওয়ায়ে খাইতে হয়। এই বিষয়টা অনেক ভালো লাগে। দায়িত্ববান হলে এটা একটু করতেই হবে। কিচ্ছু করার নেই। যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। বিরিয়ানিটাও সবাই অনেক প্রশংসা করেছে। আল্লাহ মান-সম্মান বাঁচিয়েছে। রক্ষা করার মালিক আল্লাহ। সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের পাশে থাকবেন। আল্লাহ